আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, খাবারের বিজনেস করতে চাইলে এই তিনটি বিষয় জেনে রাখা অত্যন্ত জরুরি। আসুন আজকের এই ভিডিওতে সেই তিনটি বিষয় নিয়ে আলোচনা করছি। আপনি যদি একজন খাবারের বিজনেস করতে চান, আপনি যদি সে বিষয় নিয়ে আগ্রহী হয়ে থাকেন, একটু ধৈর্য নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। খাবারের বিজনেস যদি আপনি করেন, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে। অর্থাৎ এই খাবারের বিজনেস করে আসলে কতটুকু ভালো অপশনে যাওয়া যায়, ঠিক আছে। আপনি যে লোকেশনগুলো সিলেক্ট করবেন, যেখানে আপনি বসবেন, সেই এরিয়াতে খাবারের চাহিদাটা কেমন, সেখানকার লোকগুলো সেই খাবার খাচ্ছে কি না। আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন, ধরুন আপনি পিৎজা, বার্গার, পাসপোর্ট আইটেম বিক্রি করতে চাচ্ছেন, সো সেই পাসপোর্টটা খাচ্ছে কি না ওই এরিয়াতে, আপনি যে লোকেশনে বসতে চাচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই জায়গাটা ভালোভাবে আপনি দেখে নেবেন। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে আপনার পোশাক। অর্থাৎ আপনি খাবার বিজনেস করছেন, আমি পোশাক এটা পরে বলতাম, বাট আগে বলে ফেলছি, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমার সাথে যেটা হয়, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খাবারের বিজনেস করার জন্য আপনি যে পোশাকটা পরছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কাস্টমার যখন আপনার দোকানে আসবে, আপনি খাবারের বিজনেস করছেন, আপনার পোশাক কিন্তু রুচি সম্পর্কে একটি মেসেজ দিবে। অর্থাৎ আপনার খাবারের কোয়ালিটি সম্পর্কে একটা মেসেজ কাস্টমারকে দিয়ে দেবে। এই জন্য আপনি যখন খাবারের বিজনেস করবেন, পোশাক নিয়ে আপনি অনেক অনেক বেশি সচেতন থাকবেন। তার মানে কি আপনি দামি দামি শার্ট, দামি দামি টি শার্ট, পাঞ্জাবি পরবেন? একদমই না। আপনি অল্প দামের পড়ুন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। মার্জিত পোশাক পরুন, ভালো পোশাক পরুন। সেটা খুব বেশি দামি হতে হবে এমন নয়, অল্প দামি হলেও চলবে, কিন্তু পরিষ্কার যেন হয়, ঠিক আছে। একটু ভালো মানের, দেখতে যেন সুন্দর হয়। অর্থাৎ ভালো ফ্যামিলির লোকগুলো যখন আপনার এখানে খেতে চাইবে, আপনাকে দেখেই যেন তাদের রুচিতে কোনো রকম সমস্যা না হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। যে কোনো মানুষই, ভালো মানুষ সব জায়গাতে আছে, রুচিশীল মানুষ সব জায়গাতে আছে। আপনাকে এই জিনিসটা বজায় রাখতে হবে যে আপনার পোশাক পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে গুছিয়ে তারপর আপনাকে কাস্টমারের সামনে আপনার খাবারটা রিপ্রেজেন্ট করতে হবে। সর্বশেষ যেটা বলবো, সেটা হচ্ছে আপনার ভালো ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবারের বিজনেস করার জন্য তো আপনার ম্যাটেরিয়ালস দরকার আছে অবশ্যই। আপনার লোকেশনে বসবেন, কী কী জিনিস নিয়ে আপনি বিজনেস করবেন, কিসের বিজনেস করবেন, নিশ্চয়ই আপনার ধারণা থাকবে, কিন্তু আপনার ব্যবহারটা অত্যন্ত চমৎকার হতে হবে। হাসি মুখে কথা বলতে হবে, সালাম দিয়ে কথা বলতে হবে, ভদ্র ভাষায় তাদেরকে অভিবাদন জানাতে হবে। কোনোভাবে ভুলেও তাদের সাথে চোখ গরম করা, রাগারাগি করা, এগুলো কিছুই করা যাবে না। মনে রাখবেন, আপনার ভালো আচরণে, আপনার ভালো পোশাক, আপনার ভালোভাবে রিপ্রেজেন্ট করায় কাস্টমার কিন্তু নেক্সট টাইম আবার চলে আসবে। একজন বিজনেসম্যান একজন কাস্টমারের কাছে যদি শুধুমাত্র একবারই বিজনেস করেন, ব্যবসা করেন, এটা কোনো ব্যবসার সফলতা নয়। একজন ব্যবসায়ীর সফলতা সেখানেই, যিনি যখন একটা কাস্টমারকে বারবার, একাধিকবার তার কাছে নিয়ে আসতে পারবেন। আমরা বাঁধা কাস্টমার বলে থাকি। ঠিক এইরকমভাবে যখন আপনি একজন কাস্টমারকে ধরে ফেলতে পারবেন, তখনই আপনি বুঝবেন একজন ব্যবসায়ী হিসেবে আপনি সফলতার দিকে এগোচ্ছেন। অনেক শুভকামনা, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।